পাবদা মাছ খেতে তো খুবই মজা, আর রান্না করাটাও কিন্তু খুবই সহজ। আজ আমি পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ রান্না করার জন্য 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলেই প্রথমে আমি স্বাদমতো লবণ দিয়ে দেব, তারপরে 1 টেবিল চামচ হলুদ এবং 1 টেবিল চামচ মরিচ দিয়ে কিছুটা পানি দিয়ে দেব। এই পানি দিলে মশলাটা ধরে যাবে না। তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ করে রসুন বাটা, আদা বাটা, জিরা ধনিয়া বাটা দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। প্রথমে একটু পানি দিয়ে দিয়েছি, এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হলেই 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দেব। পাবদা মাছে সরিষা বাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এই সরিষা পাবদা খেতে খুবই মজা। এখন সরিষা বাটাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ধুয়ে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই প্রথমেই পানি দিলে কিন্তু পাবদা মাছের ভেতরে মশলাটা যাবে না। মশলাটা ভালো করে পাবদা মাছের সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে 1 কাপ পানি দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে 20 মিনিটের জন্য রান্না করে নেব। পাবদা মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই তো আমার পাবদা মাছ প্রায় রান্না হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, তাহলে আমার পাবদা মাছ খাওয়ার জন্য রেডি। এখন পরিবেশনের জন্য একটা পরিবেশনের প্লেটে উঠিয়ে নেব। আমার মতো এভাবে পাবদা মাছ রান্না করে খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন।